কিসের টাকা গুনেছো তুমি এগুলা? ঋণ টিন আছে, অনেকজন পাওনাদার আছে। কে কার কাছে ঋণী? কার কাছে ঋণী? আমার ছোট শালীর কাছে ঋণ আছে, আমার বউকে দিতে হবে। কি বললে তুমি আমার? এই যে এই টাকা নাও, কার টাকা এটা? এইটা আমার শালিকা পাবে। 300 টাকা তুমি ধার করে থুয়ে আমি দিছো। ঋণ করে রাখি। তুমি ঋণ করে থুয়ে দিছো, তাকে তো সে তো ইনকাম করে না, তাকে তো টাকা তো দিতে হবে। আমি খালি বলে রাখি যে আমাকে টাকা হাওলাত দে, আবার পর আসলে তো ঋণ শোধ করে দেবে। এখন সে ঋণ আমি শোধ করছি। এই যে তাও এটা নাও, এটা ওকে দিয়ে দাও। তোমার দেওয়া লাগবে না, আমি পর দিয়ে দিতাম। না, দিয়ে দাও, বাচ্চা এই মানুষ। যে ঋণ আমার বোনের কাছ থেকে আমি হাওলাত নিয়েছি, তো আজকে ঋণ শোধ করব। এখন সুদ এই টুদ যে দেওয়া তুমি লাগবে কেনা? তেল কিনো, কিসের? ওই কি যেন একটা তেল কিনবে, শেষ শেষানা নাকি? সরিষা তেল। হ্যাঁ, এটাই। এই যে নাও। চুল বড় বড় হবে। অবশ্যই। দেখেন, শালিক দিল 300 টাকা আর আমাকে দিচ্ছে 200 টাকা। তাহলে কাকে বেশি ভালোবাসলো? শালীর জন্য তো একটু ভালোবাসা একটু বেশি থাকে, তাই তো সব সময়ের দেখেছি। জন্য। বেশি ভালোবাসা তবে পিঁপড় লাগবে, লেগে যাবে। না, লাগবে না। তোমার মতো বউ যদি ঘরে ঘরে থাকে তো লাগার সম্ভাবনা নাই। আমার লাগবে না। না, তুমি এটাতে তেল কিনো। কি করলে? এটা আমার কাছে থাক। তোমার টাকার মালিক তো আমি, আমার কাছে তো থাকবে তোমার টাকা। না, এখান থেকে বাবাকে 500 টাকা দিব। কোন? আমার শ্বশুরকে? সবার জন্য টাকা ভাগ হচ্ছে কুরবানির মাংসের মতো। সবার জন্য টাকা ভাগ করেছে। এটা বাবাকে দিতে হবে। আর আমার পূজার শাড়ি নাই। টানা বানা শাড়ি। টানা বানা শাড়ি নেবো আমি, মনে যেন থাকে। দিবে, আমার শ্বশুর আছে, আমার বাবা আছে, দিবে। তারাও দিবে, তুমিও দিবে। আমার যতটুকু সাধ্য আছে আমি দিয়ে দেবো। তোমার সাধ্য টানা বানা দেওয়া। আচ্ছা, দেখা যাক। আমি তো এবারের পুজোতে লাল শাড়ি নিব না, আমি বেগুনি শাড়ি নিব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। সব টাটা করে দাও। ও বেতন পেয়েছে তাই সবাইকে গিফট দিচ্ছে নাকি? গিফট না, ঋণ এবং দায়ভার মুক্ত হচ্ছে। ওটাই গিফট। যা দেখি এখন এর জন্য কোনো সুট টুট দেওয়া লাগবে কিনা।